হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আজকে প্রায় 1 মাস পর আমি ভিডিও এডিট করতে বসেছি। আসলে কি বলো তো, অনেক দিন হলো তোমাদের সঙ্গে বড় ভিডিও আমি শেয়ারই করতে পারছি না। এই একটু শিফটিংয়ের জন্য এই ঘর ওই ঘর করতে করতে না আমার আর এডিট করাই হয়ে উঠছিল না, যার জন্য কিনা তোমাদেরকে বেশিরভাগটাই আমি শর্টসের মাধ্যমে শেয়ার করেছি। আশা করি তোমরা সবটাই দেখেছো। আজকে দিনটা ছিল কি বলো তো, এই বছর লক্ষ্মী পুজো। জানি অনেকটা দেরি হয়ে গেল, অনেকটা আগেই ছাড়া উচিত ছিল ভিডিওটা, তবুও ওই দেরি হয়ে গেল, আর কি করা যাবে। এটা ছিল হচ্ছে লক্ষ্মী পুজোর আগের দিনকে একটু তো পরিপাটি করতেই হয়। বিছানার নতুন একটা চাদর না পাতলে কেমন একটা লাগছিল, তাই জন্য বিছানাটা গুলো গুছিয়ে নিচ্ছি। একটা নতুন চাদর ছিল, সেটাই পেতে নিচ্ছি। এই আর কি, নিজের ঘর সুন্দর করে একটু গুছিয়ে গাছিয়ে না রাখলে ভালো লাগে বলো? অনেক দিন তো হলো অগোছালোভাবে ছিলাম, তো এখন একটু ভালো সুন্দর করে থাকার সময় এসছে, নিজের ঘরটাকে একটু গুছিয়ে রাখার। তাই আর কি গুছিয়ে নিচ্ছি। লক্ষ্মী পুজো বলে কথা, ঘর দোর না গোছানো থাকলে একদমই ভালো লাগবে না, অনেক লোকজন আসার আছে। যাই হোক, বিছানা চাদরটা কেমন লাগছে বলো? আর আজকে এই যে লক্ষ্মী পুজোটা যে করছি না, এইটা আমার এইরকম একটা লক্ষ্মী পুজো করার ইচ্ছে প্রায় অনেক বছর আগেই ছিল, কিন্তু তখন হয়ে ওঠেনি। যা আসলে কি বলো তো, সময় না হলে কোনোটাই হয় না। কোনোদিনও ভাবতেই পারিনি যে এই কাজটা আমি করতে পারবো। তো কি, সেটা তো তোমাদেরকে আমি অন্য ভিডিওতে শেয়ার করব। যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে না, ভাবলাম লক্ষ্মী পুজোর ব্লগটাই তোমাদের সঙ্গে আগে শেয়ার করি। দেখো, ওইদিকে কাজ সেরে এসে এইদিকে আমি এখানে নাড়ু পাকিয়ে নিলাম। আর এখন বাজে ওই সন্ধ্যে 7:30টার মতো। যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে, একটা ভিডিওতেই অল্প অল্প করে সব পুরোটা শেয়ার করেছি। এই যে দাদা এসেছে, দাদাকে বলেছিলাম যে একটু ঠাকুর পুজোটা আমি এই ঘরটাতে করব, আমার এই ডাইনিং প্লেসটাতে। যেহেতু এখানে অনেকটা জায়গা, তো তো ঠাকুর ঘরের থেকে আমার এখানে পুজো করাটা সুবিধা হবে। তারপরে নিত্য পুজো তো আমার ঠাকুর ঘরেই হবে, তাই না? কিন্তু বড় জায়গাটাতে ঠাকুরটা এনে বসিয়ে করলে কি হয়, সুবিধা হয়। আর এখন যে আমাকে দেখতে পাচ্ছ, এইখানে টুকটাক কাজ করছি। এটা এখন আজকে হচ্ছে লক্ষ্মী পুজোর দিনকে সকালবেলা। আসলে আমি কালকে রাত জেগে প্রায় কাজটাই সেরে নিয়েছি। আলপনা দেওয়া বলো, এই জায়গাটা গোছানো বলো, বেশ যতটা কাজকর্ম ছিল সব কিছুই করে নিয়েছি। এখানে মা তারার ছবিটা লাগানো হয়েছে। এই মা তারার ছবিটা তো এই ঘর ওই ঘর এখানে সেখানে নোংরায় কোথায় না কোথায় পড়েছিল, খুব কষ্টে ছিল মা তারা। তো আজকে কিন্তু ওনাকে আমি সঠিক জায়গাটা দিতে পেরেছি, তবুও ওনার জন্যে আর কি, ওনার আশীর্বাদ না থাকলে হতো না সেটা। আর এখন দেখো আমার কিন্তু প্রায় গোছানো হয়ে গেছে, কারণ কি না, আমার কিন্তু সকাল সকালই পুজোটা হয়ে যাবে। এবারে আসলে আমি নিয়েছি হচ্ছে পিতলের লক্ষ্মী ঠাকুর। আমার ঘরে আগেও পিতলের লক্ষ্মী ঠাকুর ছিল, কিন্তু ওইটা এতটাই ছোট, কিন্তু সাজানো গোছানো কিছুই করা যায় না, জানো তো। মানে মানে স্যাটিসফাই হচ্ছিলাম না। অনেক দিন ধরেই চিন্তা করছিলাম একটি বড় লক্ষ্মী ঠাকুর আনার। এর জন্য অনেক দিন ধরেই আমি কিন্তু এর প্রিপারেশনটা নিয়েছি। অনেক দিন ধরে বলতে প্রায় 3 বছর। আসলে ঠাকুরের জায়গাতে না একটা ঘট আমি রেখেছি, যেটা কিনা ঠাকুরের কাজে লাগানোর জন্য টাকা রাখি। প্রত্যেক পূর্ণিমা, অমাবস্যা, পূর্ণিমা, তারপরে হচ্ছে এই যে বৃহস্পতিবারের পুজো, সবেতে যে টাকাগুলো হয় না, এইগুলো তো কি হয়, এইগুলো তো প্রণামী হিসেবে দেয় অনেকে। মানে আমরাও তাই করি, প্রণামী হিসেবেই রাখি, কিন্তু ওই টাকাটা কি করব, তাই জন্য ঠাকুরের কাজেই লাগানোর জন্য রেখেছি। তো ঘরটা ভরে গিয়েছে, সেই ভিডিওটা করে রেখেছি, কিন্তু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে পারিনি, সেটা পরে শেয়ার করব। এই হচ্ছে মা লক্ষ্মীর সাজ, এই হচ্ছে মা লক্ষ্মী, দেখলেই। আচ্ছা, এই যে আমাদের ব্রাহ্মণ চলে এসছেন, আমি তো যেটা রাখার সেটাকে রেখেছিলামই। তারপরে আর কি মামা বলে দিলেন যে এখানে রাখ, একটা যেখানে সঠিক জায়গা দেখিয়ে দিল। এখন মা লক্ষ্মীর যে স্নান আর কি, অভিষেক, সেটাই করানো হচ্ছে। তো অভিষেক করাতে মামা নিয়েছিল হচ্ছে দই, ঘি, মধু, আর নিয়েছিল গঙ্গার জল দিয়ে স্নান করালো। আর সাথে আরও কিছু ছিল, আমার এখন আর মনে পড়ছে না, যেহেতু অনেকটা দিন হয়ে গেছে।
আজকে কিন্তু তোমাদের সঙ্গে ননস্টপ বকবক চললো। তো যাই হোক, তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও আমাকে কমেন্টের মাধ্যমে, আমার খুব ভালো লাগবে। এই হচ্ছে আমার মা লক্ষ্মী। এই যে শাখা পলাটা পরিয়েছি এরও ভিডিও করেছি জানো তো, কিন্তু তোমাদের সঙ্গে কিছুটাই শেয়ার করতে পারিনি। ওই যে আমি এডিট করতে পারিনি, কিন্তু এর পরের ভিডিওগুলো না আস্তে আস্তে আমি এইভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করব। ঘট পাতা হয়ে গেছে, ঠাকুর বসানো হয়ে গেছে, তারপরেই তোমাদের সঙ্গে আমি মা লক্ষ্মীর লুকটা শেয়ার করছি। সবাই বলেছিল যে শাড়ি নিতে পারতিস, কিন্তু আমার না এই যে ঘাগরাটা এত পছন্দ হয়েছে ঠাকুরের জন্যে, তাই আমি না ঘাগরাই নিয়েছি। এত বড় ঠাকুর শাড়ি পরানোর জন্য, যাতে শাড়ি পরাতে পারি মন মতো, এর জন্যই নেওয়া। তো যাই হোক, এই 3 বছর ধরে টাকা ওখানে জমেছে ওই ঘটের মধ্যে ঠাকুরের, তারপরেই কিন্তু এই মা লক্ষ্মীকে আমি আনতে পারলাম। আসলে সময় না হলে না কিছুই হয় না, সময় সুযোগ সবটাই থাকতে হয়। তো আমার এতদিন সময় সুযোগ কোনোটাই হয়নি। ভগবান চেয়েছেন যে এখন আমার সময় হয়েছে, তো এখন আমাকে এখানে নিয়ে আয়। তো আমিও ওনার কথা মতো ওনাকে নিয়ে এসেছি। দেখলেই যজ্ঞ কমপ্লিট হয়ে গেছে, এই আর কি। তো এসেছিল হচ্ছে ঠাম্মা, এই ঠাম্মা আমাদের পাশের বাড়িতেই থাকে। ঠাম্মাকে বলেছিলাম আসতে, বিকেলবেলায় তো ঠাম্মা আসতে পারেন না, তাই জন্য সকালেই এসেছে। এই আর কি, এখন আরতি চলছে। এখন এসছে আমার আখির সব বান্ধবীরা স্কুলের, ওদেরকে একটু প্রসাদ দিলাম, ওরা খেলাধুলো করছে। আর এখন বাজে হচ্ছে ওই সন্ধে 6টা 7টা মতো। আর আমি এবছর না আমরা কোনো রকম লাইটিং বা কিচ্ছু করিনি, কারণ কি না দেখো ওটা একটা হিউজ টাকার ব্যাপার। কারণ কি না আমাদের তো একটুখানি না যে 2-4টে চেন লাগিয়ে দিলেই হয়ে গেল, ওটা সাজাতে একটু মানে অনেকটাই লাইট লাগবে। তো এবছর আর সেই টাকা খরচা করিনি, কারণ এই কেবল আমরা ঘরে ঢুকেছি, এই ভিডিওগুলো রেডি করে রেখেছি জানো তো, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। যাই হোক, আস্তে আস্তে শেয়ার করবো। আর এখন আমি পাঁচালিটা পড়ছি। হ্যাঁ, পাঁচালিটা পড়তে জানো তো আমার একটু দেরি হয়ে গেছিলো, কারণ এখন না ওই পূর্ণিমাটা ছেড়ে গিয়েছিল। তো বললো কোনো অসুবিধা নেই, পাঁচালিটা পড়লেই হবে। তো এখন আমি একটু পাঁচালিটা পড়ে নিচ্ছি। এরপরে তো অনেকে এসেছিলো, সেইগুলো আর তোমাদের সঙ্গে কিচ্ছু শেয়ার করতে পারিনি, কারণ আমি বুঝতেই পারি মানে কেউ আসলে যে একটু ভিডিও করব। আর এই যে মাঝের টাইমটা আমি কিন্তু বসেছিলাম না এখানে, বিকেলের জন্য ফ্রাইড রাইস, সকালবেলায় তো ভোগ দিয়েছি ঠাকুরকে, ফ্রাইড রাইস আলুর দম, আর সেটাই এখনও মানে সেটাই বড় করে করেছি, যাতে কিনা সবাই আসবে তাদেরকে প্রসাদ হিসেবে দেওয়ার জন্য। তো সেগুলো তোমাদের সঙ্গে ওরকমভাবে ভিডিও করা হয়নি। এই যে পাশে দাদা বৌদি এনারা এসছে, সমস্ত কিছু দেখেছে, সবাই বলেছে মা লক্ষ্মীকে খুব সুন্দর লাগছে, ভীষণ সুন্দর হয়েছে। তো এই আর কি, এত সুন্দর করে যে সবার যতটা ভালো লাগবে এইটাই আর কি, এইটাই মানে এটার থেকে সবাই ভালো বলছে, এটার থেকে বড় কিছু আর হয় না। তো যাই হোক, অনেকেই এসেছিল, কিন্তু সবার ভিডিও করতে পারিনি। ওই টুকটুক করে শুধু বৌদিদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম, কারণ আমাদের এই পুট্টিটা হওয়ার পরে না তোমাদেরকেও দেখায়নি, প্রতিটা ঘর তো পুট্টি করা হয়নি, শুধুমাত্র ঠাকুর যেই জায়গাটাতে বসবে আর যেখানে আমার রান্নাঘরটা সেটাই পুট্টি করা হয়েছে। এগুলো তোমাদেরকে আমি পরে দেখাবো। এই ছিল হচ্ছে লক্ষ্মী পুজোর দিন রাত্রে অবধি, ওই অবধি। আর এটা হচ্ছে লক্ষ্মী পুজোর পরের দিন। আমাদের জানো তো লক্ষ্মী পুজোতে দধিকর্মা করতে হয়, তো মামা এসছে দধিকর্মা করার জন্য। তোমাদেরকে আগেও বলেছি, আমাদের যে ব্রাহ্মণ আছে ওনাকে আমরা মামা ডাকি, যেহেতু আমার শাশুড়ি মা ওনাকে ভাই ডাকতো, তো সেই হিসেবে আমরা মামা ডাকি। তো যাই হোক, মামা এসছে দধিকর্মা করতে। আর আমার লক্ষ্মী ঠাকুরটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো যাই হোক, অনেকটাই দেরি হয়ে গেল তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে, সেটা তো আমি বুঝতেই পারছি। তবুও তোমরা একটুখানি দেখো, সাপোর্ট করো, আর কেমন লাগলো সেটাও জানিও। আর অনেক দিন পর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি, প্লিজ একটু পাশে থেকো।
এই ছিল আমাদের এবছরের লক্ষ্মী পুজোর দিন। খুবই ভালো কেটেছে, আশা করি আগামী দিনগুলো ভালো কাটবে। ঠাকুরের কাছে এই যেই প্রার্থনা। তো চলো আজকের ভিডিওটা আমি এইটুখানি রাখছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো। আর অবশ্যই অবশ্যই আমার এই ছোট্ট পরিবারটার পাশে থেকো। অনেক দিন পর তোমাদের সঙ্গে বড় একটা ব্লগ শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। আর কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা। চলো আজকের মতো টাটা, বাই।